গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর প্রাচীন মন্দির। এই মন্দিরে পুজো দেওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মন্দিরে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান, সকাল 11টার মধ্যে চলে আসবেন। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভাগীরথী নদী। নমস্কার বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি ফুলেশ্বর স্টেশনে, আর এখান থেকে আমি যাব গ্রাম বাংলার অতি প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দিরে। তো এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, এই মন্দিরে আপনারা দুপুরের প্রসাদ কিভাবে পাবেন, এখানে থাকার ব্যবস্থা আছে কি না, এছাড়াও আপনারা এই মন্দিরে কিভাবে পুজো দেবেন, সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আজ আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলার এক অপরূপ সুন্দর মন্দির দর্শন করাতে। তো আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন আগে সেটা বলে দিই। হাওড়ার সাউথ সেকশন থেকে যে কোনো মেদিনীপুর লোকাল অথবা মেচেদা লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে ফুলেশ্বর স্টেশনে। আমি হাওড়া থেকে নয়, টিকিয়াপাড়া থেকে ট্রেন ধরে রওনা দিলাম ফুলেশ্বরের উদ্দেশ্যে। ট্রেন ভাড়া আপনাদের পড়বে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 40 মিনিট। আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টা লেটে আমাদের পৌঁছে দিল ফুলেশ্বর স্টেশনে। তো বন্ধুরা, এদিকটা হচ্ছে হাওড়া, এদিক থেকে আমরা আসলাম, আর এখান থেকে এসে সোজা এই প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আপনাদের বাইরের দিকে যেতে হবে। বাইরের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো, আর ওভারব্রিজ হয়েও আপনারা যেতে পারেন। তো আমি ওভারব্রিজ হয়েই যাব আর আপনাদেরও দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো ওভারব্রিজে উঠে আপনাদের যেতে হবে ডান দিকে। ওভারব্রিজ থেকে নেবেই আপনারা সামনেই পেয়ে যাবেন টোটো। এই যে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনাদের বলতে হবে যে আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দিরে যাব। কাকা, কালী মাতার মন্দির মানে কত ভাড়া এখান থেকে? 10 টাকা। ঠিক আছে, আর কতক্ষণ লাগবে? 10 মিনিট নাকি? ফুলেশ্বর স্টেশন থেকে আপনাদের টোটো ভাড়া পড়বে 10 টাকা প্রতিজন, আর সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এছাড়াও আপনারা উলুবেড়িয়া স্টেশন থেকেও এই মন্দিরে আসতে পারেন। টোটো আমাদের এই রাস্তা দিয়ে এনে ঠিক মন্দিরের একটি ছোট্ট গেট রয়েছে, এই গেটের সামনে নামিয়ে দিল। মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে আপনারা অনেকগুলো দোকানও দেখতে পাবেন, যেখানে কাঁসা পিতলের বাসন, শাঁখা পলা ও পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এক বিশাল বড় রাসমঞ্চ, যেখানে বর্তমানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে।
আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসেন তাহলে সামান্য মূল্যে এখানে গাড়ি রাখতে পারবেন। রাসমঞ্চটা দেখুন কত সুন্দর সাজানো রয়েছে। রাস উৎসব উপলক্ষে এখানে চলছে রাসের মেলা। তো চলুন আপনাদের এই রাস মেলাটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমরা যারা শহরের দিকে থাকি সময় বা সুযোগের অভাবে এই রকম রাস উৎসব নিজে চোখে দেখতে পাই না। আমার খুবই সৌভাগ্য যে আজ আমি এই মন্দিরে এসে এই রাস উৎসব নিজে চোখে দেখলাম। রাস উৎসব উপলক্ষে এখানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। মন্দিরের ঠিক উল্টো পাশে আর রাসমঞ্চের সামনেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা নেই। ধূপ মোমবাতি জ্বালাতে হলে এই বাইরেই আপনাদের জ্বালাতে হবে। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক উল্টো পাশেই রয়েছে এখানে ডালার দোকান। আপনারা চাইলে এখান থেকে ডালা নিয়ে মা আনন্দময়ীর মন্দিরে পুজো দিতে পারেন। ডালার মূল্য 30 টাকা, 50 টাকা ও 100 টাকা। এবার আমরা মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব আর মন্দিরটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখানে আনন্দময়ী কালীমাতার মন্দির ছাড়াও আরও 5টি মন্দির আছে। প্রত্যেকটি মন্দির আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এখানকার শ্রী শ্রী দুর্গা মন্দির। প্রতি বছর এই দুর্গা মণ্ডপেই ধুমধাম করে দুর্গাপূজা পালন করা হয়। এই দুর্গা মন্দিরের ঠিক উল্টো পাশেই প্রবেশদ্বারের বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এখানকার নাট মন্দির। বিশাল বড় এই নাট মন্দির, পুরো মন্দিরটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো রয়েছে। বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা পুজো দিতে আসেন আর পুজো দেওয়ার পর এই নাট মন্দিরে বসে জিরিয়ে নেন। চলুন এবার আপনাদের এক এক করে সবকটি মন্দির দর্শন করাচ্ছি, সঙ্গে থাকুন।
দুর্গা মণ্ডপের পাশেই রয়েছে সাবিত্রী মন্দির। সাবিত্রী সত্যবানের কথা আপনারা সকলেই জানেন। বহু প্রাচীন এই মন্দির। এই মন্দিরটি নির্মাণ করা হয় প্রায় 100 বছর আগে 1923 সালে। এর ঠিক পাশেই যে মন্দিরটি আপনারা দেখছেন, এটা হলো রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরটিও অনেক পুরানো। 1921 সালে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। রাধা গোবিন্দের মন্দিরের পাশেই রয়েছে গৌর নিতাই ও জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ওপরটা দেখুন কি সুন্দর, তাই না? মন্দিরের ভেতরে একদিকে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ আর আরেকদিকে রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রার বিগ্রহ। এবার যে মন্দিরটা আমরা দেখছি এটা হলো শিব মন্দির। শ্রাবণ মাসের প্রতি সোমবার এই শিব মন্দিরে বহু ভক্ত পাশেই থাকা গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢালে। এইবার আমরা দর্শন করব এখানকার মূল মন্দির। মূল মন্দির 9টি চূড়া বিশিষ্ট, যা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। মূল মন্দিরে মা আনন্দময়ীর বিগ্রহ ছাড়াও রয়েছে প্রতিষ্ঠিত করা ঘট ও গোপাল ঠাকুরের বিগ্রহ। আমার অনুরোধে এখানকার মূল পূজারী এই মন্দির সম্পর্কে কিছু জানাবেন। আপনারাও শুনুন, আপনাদের ভালো লাগবে। উলবেড়িয়া হাওড়া জেলার অন্তর্গত উলবেড়িয়া কালীবাড়ি শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার পুরোহিত মহাশয় আমি। বলছি ঠাকুরমশাই, এই মন্দির কটার সময় খোলে, কটার সময় বন্ধ? এই মন্দির ভোর 4টে মঙ্গল আরতি হয়, আর 12টা পর্যন্ত পুজো চলে। 12টার পর মায়ের মধ্যাহ্ন আরতি হয়, তারপর মধ্যাহ্ন ভোগ হয়, হয়ে বন্ধ থাকে 1 ঘন্টা। তারপর আবার 2টো থেকে 3টে পর্যন্ত খাওয়া থাকে। 3টের পর থেকে আমাদের 5টা পর্যন্ত, 5টা পর থেকে খুলে আবার 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে কি কি বিশেষ বিশেষ পুজো কি মানে বৈশাখ মাসে নববর্ষের বিরাট অনুষ্ঠান হয়, প্রচুর লোকের সমাগম হয়, নববর্ষের পুজো হয়, খাতা মহল হয়। আচ্ছা, তারপর মায়ের প্রতিষ্ঠা দিবস হয় বুদ্ধ পূর্ণিমার সময়, 3 দিন ধরে মায়ের প্রতিষ্ঠা দিবস চলে। আচ্ছা, তারপর জ্যৈষ্ঠ মাসে আপনার চলে, ওই মঙ্গলচণ্ডী পুজো চলে জ্যৈষ্ঠ মাসে। তারপর আষাঢ় মাসে রথযাত্রা হয়, এখানে বিরাট সময় রথযাত্রা হয়। আর শ্রাবণ মাসে এখানে হয় আমাদের শনি ঠাকুরের পুজো হয় এবং মায়ের পুজো হয় শ্রাবণ মাসে। প্রত্যেক মাসে অমাবস্যা রাত্রিতে পুজো হয়। আর ভাদ্র মাসে জন্মাষ্টমী, রাধাকৃষ্ণ জন্মাষ্টমী পুজো করা হয়। এখানে মানে যদি কেউ 12 মাস তার পার্বণ লেগেই আছে। এখানে যদি কেউ পুজো দিতে চায় কটার সময় আসতে হবে? সকাল 8টা থেকে স্টার্ট হয়ে যায় আর বেলা 12টা পর্যন্ত চলে। আবার 1 ঘন্টা বন্ধ থাকে, আবার 1:30টার পর থেকে আবার 3টে পর্যন্ত চলে। আর এখানে প্রসাদের যে ব্যবস্থা আছে, এটা কি রোজই আছে? রোজই প্রসাদ ব্যবস্থা আছে। রোজই আছে। অফিসে অডিট কুপন কাটতে হবে, 80 টাকা করে ভোগ। আর এখানে থাকার তো ব্যবস্থা আছে? থাকার গেস্ট হাউস আছে কালীবাড়ি। যদি আপনি একটু বলেন। এখানে অফিসে এসে বুক করতে হবে আমাকে। এসে করতে? হ্যাঁ, এসে করতে হবে। ফোন করলে হবে না, এবং আধার কার্ড চাই। আধার কার্ড নাহলে ঘর দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, মানে কটা ঘর আছে তাও? এখানে আছে আমাদের 6খানা, 10খানা আছে, 10-12খানা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই মন্দিরে পুজো দেওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মন্দিরে একদম বাইরেই রয়েছে ডালার দোকান। তো আপনারা যদি চান এই মন্দিরে এসে পুজো দেবেন, 12:30টার মধ্যে চলে আসবেন, কোনো অসুবিধার কিছু নেই, আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন। সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আনন্দ ভবন। এই বিল্ডিংয়ের ওপর তলায় রয়েছে অতিথি নিবাস বা গেস্ট হাউস, আর নিচতলায় রয়েছে অফিস ঘর। আপনারা যদি দুপুরবেলা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতে চান, এই অফিস ঘর থেকেই আপনাদের নিজস্ব কুপন 80 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে হবে। এই গেস্ট হাউসে মোট 10টি ঘর রয়েছে। ঘরের ভাড়া
300 টাকা। তো আপনারা চাইলে একদিন বা দুদিন এখানে এসে থাকতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই আনন্দময়ী কালীমাতার মন্দিরে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান, সকাল 11টার মধ্যে চলে আসবেন। আর এখান থেকে আপনাদের 80 টাকার বিনিময়ে দুপুরের প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। আর এখানে বসিয়ে দুপুরের প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা যদি চান বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাবেন, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। আর এখানে পার্সেলের জন্য আলাদা করে কোনো চার্জ নেওয়া হয় না। 80 টাকার বিনিময়েই আপনারা পার্সেল করাতে পারবেন। আর এখানে দুপুরের প্রসাদ দেওয়া হয় বেলা 1:30টার সময়। আজ আমি এখানেই প্রসাদ গ্রহণ করব, আর আপনাদেরও দেখাবো এখানে দুপুরের প্রসাদে কি কি থাকে। এই আনন্দময়ী কালীমাতার মন্দিরে থাকারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি দূর থেকে আসেন তাহলে আপনাদের কোনো অসুবিধার ব্যাপার নেই, আপনারা একদিন বা দুদিন এখানে থাকতে পারেন। আপনারা যদি এই মন্দিরে এসে থাকতে চান তাহলে আমি স্ক্রিনে দেখুন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আগে থেকে ফোন করে নেবেন, কারণ এখানে খুব বেশি রুম নেই। রুম যদি অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভাগীরথী নদী। আর এই নদীর তীরেই বসেছে রাস উৎসব উপলক্ষে রাসের মেলা। দেখুন, এখন যদিও দিনের বেলা সবকটি দোকান খোলা নেই, রাত্রিবেলা কিন্তু এই দোকানগুলো সব কটা খুলে যায় আর দেখতে খুবই ভালো লাগে। রাস উৎসব উপলক্ষে নদীর পাড়ে বসেছে রাসের মেলা। এখন আমি রয়েছি নদীর ঘাটে। এখানে অনেক ভক্ত মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে স্নান করে তারপর পুজো দেন। শ্রাবণ মাসে অনেক ভক্ত এই নদী থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় বাবার মাথায় জল ঢালতে। তো বন্ধুরা, নদীর তীরে এখন বসেছে রাসের মেলা। আপনারা অন্য সময় আসলে এই নদীর পাড়ে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। সাড়ে 12টা পর্যন্ত এই মন্দিরে পুজো নেওয়ার ব্যবস্থা আছে। দেখুন কত ভক্ত পুজো দিচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? পটল, আলু, কুমড়ো আর সয়াবিন। সোয়াবিন আর চাটনি ফাটনি তো আছে নাকি? চাটনি, 5 রকম ভাজা, মিষ্টি, পায়েস, ডাল, বাহ, খুব ভালো। সবই আছে। এই তো ভাজা কাটা গেছে, 5 রকম ভাজা, হ্যাঁ হ্যাঁ। আমরা সবই হয়ে গেছে। মন্দিরের বড় কোনো অনুষ্ঠানে এখানেই ভক্তদের জন্য ভোগ রান্না করা হয়। দেখুন বিশাল বড় কড়াই আর কতগুলো উনান রয়েছে। আর এখান থেকে সোজা গেলেই আপনারা দেখতে পাবেন এখানকার রন্ধনশালা। চলুন রন্ধনশালাটা একবার দেখে নেওয়া যাক। মায়ের নিত্য ভোগ এই রন্ধনশালায় রান্না করা হয়।
বেলা 12:30টার সময় শুরু হলো মায়ের আরতি। মায়ের ভোগ গ্রহণের পর বেলা 1:30টার সময় আমাদের নিয়ে যাওয়া হলো প্রসাদ কক্ষে। আজ লোক কম থাকায় এখানেই প্রসাদ দেওয়া হবে। আজকের প্রসাদে ছিল, প্রথমে দেওয়া হলো মায়ের প্রসাদ, তারপর আমাদের দেওয়া হলো অন্ন, এরপরে দেওয়া হলো ডাল, তারপর আমাদের দেওয়া হলো আলু পটল কুমড়োর তরকারি, সোয়াবিন আলুর তরকারি, এরপর একে একে আসলো চাটনি, পায়েস ও মিষ্টি। পেট ভরে তৃপ্তি করে দুপুরের প্রসাদ আমরা গ্রহণ করলাম। তো বন্ধুরা, দুপুরের প্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ নদীর ধারে বসে সময় কাটাবার পর মায়ের পায়ে প্রণাম জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর প্রাচীন মন্দির আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতার মন্দির থেকে আজকের মতো বিদায়।